আওয়ার চ্যানেল দ্য কাপল ডায়েরি। তো আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন আমরা যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে বিড়লা সায়েন্স মিউজিয়াম। তো এর ভিতরে যাব আর ভিতরে কি আছে যদি পারি ক্যামেরা বন্দি করব আর তোমাদেরকেও দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন ও গেল টিকিটটা কাটতে। আমরা পুরো মিউজিয়ামটা ঘোরার জন্য টিকিটটা কেটেছি। 700 টাকা নিয়েছে পুরো টিকিটটা। হ্যাঁ হ্যাঁ, টিকিট দেখে দেবো, পাশে অ্যাড করে দেবো ওখানে। তো এখানে লেখা রয়েছে প্লিজ শপ হেয়ার। তো এখান থেকে মনে হয় কিছু কেনাকাটা করার জন্য বলছে। হ্যাঁ, তো এটা হচ্ছে নির্মলা বিড়লা গ্যালারি অফ মডার্ন আর্ট, মানে এটা হচ্ছে আর্ট গ্যালারি। এখন আমরা এটার ভেতরে যাব। তো এটা দেখতে দেখতে তার মধ্যে আমাদের শো কটা 4টার সময় শো আছে, একটা 4টার সময় শো আছে। তো তারপরে শোটা দেখবো। তো চলো তোমরাও দেখতে থাকো। সামনে যাও। তো এতক্ষণ আমরা দেখছিলাম হচ্ছে মিউজিয়াম হায়দ্রাবাদের। তো এই জায়গার আমি একটা জিনিস বলতে চাইছি, আমার মতে এখানে কারোরই আসা একদম উচিত না, কারণ 700 টাকা দিয়ে আমরা পুরো মিউজিয়ামের টিকিট কেটেছি। আর এর ভিতরে দেখার মতো কিছু আর্টস আছে যেগুলো বোঝার ক্ষমতা আমার নেই। আর আমি জানি 100-র ভেতর 90 জনেরও সেই বোঝার ক্ষমতা নেই, শুধুমাত্র কিছু ফটো আছে। তো আমি সবাই রিকমেন্ড করবো, যদি কেউ হায়দ্রাবাদে আসো অন্তত এই জায়গাটায় এসো না। আসলে তোমাদের নিজেদের টাকাটা বরবাদ হবে, আর কিছুই না। আর যদি ক্যামেরা অ্যালাউ করতো তাহলে একটা আলাদা বিষয় ছিল, যে না ফটো টটো তুলতে দিচ্ছে, তাহলে মানা যায় যে না 700 টাকা খরচা করেছে এই জায়গায়, টাকাটা একটা কোনো কাজে লেগেছে, যে ফটো তো তুলতে পেরেছি। কিন্তু এখানে কোনো ক্যামেরাও অ্যালাউ নেই, কোনো রকম কোনো তুমি ফটো তুলতে পারবো না। যদি তুমি বলো যে না একটা ফটো তুলবো, তাহলে তোমার পিছনে পুরো প্রথম থেকে একদম শেষ অবধি ওই সিকিউরিটি গার্ড ঘুরে বেড়াবে। আমাদের সাথে সাথে এখান থেকে ঘুরে বেরিয়েছে, মানে সিকিউরিটি গার্ডরা আমরা যেরকম ঘুরেছি সেইভাবে আমাদের সাথে সাথে সিকিউরিটি গার্ডরা ঘুরে বেরিয়েছে। তো আমি সবাইকে বলবো এখানে আসার কোনো দরকারই নেই। যদি আসো হায়দ্রাবাদে অন্য অন্য প্লেসগুলো ঘুরে দেখো, অন্য অন্য জায়গাগুলো দেখো, কিন্তু এখানে আসার একদমই দরকার নেই। তো এখন আমাদের 4টার সময় আর একটা শো আছে, তো সেই শোটা দেখা যাক 4টার সময়। সেই শোটা কোথায় হয় বললো তো উপরে হবে, এবার যে দেখি সেই শোটা কেমন হয়। আমি দেখো পুরো একদম আমার নিজের যেরকম ফিল হয়েছে আমি সেই জিনিসটাই বলছি। আমার কাছে তো খুবই খারাপ লেগেছে যে এতগুলো টাকা খরচা করার পরে একটা ফটো ভিডিও যদি না তুলতে দেয়, তাহলে সেই জায়গাটা কেমন লাগে। আসলে আমি তোমাদেরকেও দেখাতে পারলাম না জিনিসটা। হ্যাঁ, এর ভিতরে কি মানে আছে, এতটা দূর থেকে আমরা আসলাম কি কারণে, যে না তোমাদের সবাই একটু দেখাই, দেখানোর পরে তারপরে কেমন কি লাগে সেটা একটু জানাবো। তো যাই হোক, এখন যে দেখি উপরে এখানে শো হবে এখন। किया गया था। गैलीलियो ने एक ज्यादा शक्तिशाली दूरदर्शक यंत्र बनाया और उसे ऊपर की ओर घुमाया। क्या वो दूरबीन उन्हें विश्व की वो चीजें दिखा पाई जो खाली आंखें नहीं देख पाती? गैलीलियो पहले मनुष्य थे जिन्होंने चांद पर होने वाले पहाड़ों और गड्ढों को देखा। उनसे पहले लोगों का मानना था कि चांद एकदम सपाट है, पर गैलीलियो के दूरबीन ने स्पष्ट रूप से दिखा दिया कि उसकी सतह पृथ्वी की सतह जैसी है। जब उन्होंने अपनी दूरबीन बृहस्पति ग्रह हमारा
লাইট চলে যাবে। সোলার পাওয়ার। বলটা দেখো নিচে আছে তো, এই সুইচটা টেপো, দাঁড়া দাঁড়া ছেড়ে দাও। তো বলো তোমার কেমন লাগলো মিউজিয়ামে এসে? ভালো লেগেছে, শুধু ওই আর্ট মিউজিয়াম ওইটাই শুধু একটু রাগ হচ্ছিল। আর যতগুলো যাদের শোটা দেখেছি, মানে মনে হচ্ছে কি আমি মহাকাশ থেকে ঘুরে আসলাম এরকম। শোটা দেখে সব থেকে বেশি ভালো লেগেছে। তো পূজা ওই যে বলগুলো ঘোরাচ্ছে, ওটা যত ঘোরাচ্ছে বল উপরে উঠছে, এই দিক দিয়ে আসছে আর এই পাশেরটা দিয়ে আবার চলে যাচ্ছে। এইটাতে জোরে একটা হাত দিয়ে এরকম বাড়ি মারবা আর ওই সামনে ওই জায়গাটায় তাকাবা, কি হয় দেখবা। দাঁড়াও এখন না, করো। আবার তো এই জায়গায় আমি এই সুইচটা টিপে ধরলাম, এবার দেখো বলটা কেমন হবে। আমাদের সায়েন্স মিউজিয়াম ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে একটা রুম নেব। যে হোটেলে ছিলাম দেখি সেই হোটেলে যাই নাকি পাশে কোনো হোটেল নেই। তো রুম নিয়ে আমরা আর আজকের দিনটা স্টে করব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো এখানে সব থেকে বেশি ভালো লেগেছে শোটা দেখে, কারণ আমি শোটা দেখছি না, দেখে মনে হচ্ছে কি আমি মহাকাশে গিয়ে ঘুরে আসলাম এরকম। তো তোমরা যদি আসো তোমরা শোটা অন্তত দেখো। তো আজকের ভিডিওটা বাস এইটুকুই রাখছি। অনেকটা টায়ার্ড হয়ে গেছি, সারাদিন শুধু ঘুরেই বেরিয়েছি, কিছু খাওয়াও হয়নি সেরকম। তো এখন যাব, রুম নেব, তারপরে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। তত সময় সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।